বাঁশের সাঁকো পার হতে গিয়ে নির্মম পরিণতির মুখে পড়লেন এক ব্যক্তি। সাঁকো থেকে পড়ে গিয়ে বন্যার জলে তলিয়ে গেলেন পথচারী। ঘটনার 24 ঘন্টা পরও মিলে নিখোঁজ। জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই বললেই চলে। উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে এসডিআরএফ বাহিনী। উদ্বেগ আর উৎকণ্ঠার প্রহর গুণা শেষ হচ্ছে না পরিবারের। ঘটনার খোঁজ নিতে সরেজমিনে পৌঁছালেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে ইটাছড়া চা বাগান এলাকায়। কুম্ভা বাজার থেকে ঘরে ফেরার পথে উধারবন্দের ইটাছড়া বাগানের এক ব্যক্তি তলিয়ে গেলেন লাবক নদীতে। মঙ্গলবার সন্ধ্যায় আতাইছড়ার পাওনেলিয়েন কুকি নামের এক 40 বছরের ব্যক্তি বাজার থেকে বাড়ি ফেরার পথে ইটাছড়ায় লাবক নদীর উপর বাঁশের সাঁকো পার হতে গিয়ে নদীতে পড়ে যান। জলের প্রচন্ড স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে যায়। তখন স্থানীয় মানুষ নদীতে তাকে ভেসে যেতে দেখে চিৎকার শুরু করেন। অনেকেই তাকে উদ্ধার করার চেষ্টা করলেও পাহাড়ি নদীর জলের স্রোত বেশি থাকায় পাওনেলিয়েনকে আর খুঁজে পাননি কেউ। এরপর খবর ছড়িয়ে পড়তে ইটাছড়া বাগান সহ আতাইছড়ার জনগণ নদীতে অনেক খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি তার। পরে খবর দেওয়া হয় উধারবন্দ পুলিশকে। বুধবার সকালে উধারবন্দের ওসি হাউকাম চাংশেং সহ বিশাল পুলিশ বাহিনী এবং এসডিআরএফ বাহিনী নিয়ে উদ্ধার কাজে নামলেও এখনো পর্যন্ত সেই নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি। গতকাল প্রচণ্ড বর্ষার ফলে এই ইটাছড়া চা বাগানের এই পাশের যে নদী, পাহাড়ি নদী, এই নদীর প্রচণ্ড প্লাবন হয়েছে এবং এতে এখানে এই চা বাগানেরই একজন অবলা তাঁতি বলে অবলা গোয়ালা সেই নদীতে বাসন ধুয়ে আসার পর ওকে নদীর জলের স্রোতে ভেসে গেছে। যাওয়ার পরে এখানে আমাদের কি না সুবুধ কন্দ ও দূর থেকে দেখে তারপরে এই জায়গায় এসে ওকে উদ্ধার করেছে। অনেকটা জায়গায় যাওয়ার পরে তাকে নিয়ে এসে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করেছে। তারপরে মেডিকেল গিয়ে ওর প্রাণ রক্ষা হয়েছে। আর এইদিকে মার ইয়েতে কুকি, যার নাম হচ্ছে লিম্বু কুকি, এখানে একটা বাসের ব্রিজ ছিল, সেদিকে নদী ক্রস করবার সময় সেখান থেকে সে পড়ে যায়। সেদিন রোজ মার্কেটিংয়ের জন্য সে বাজারে এসেছিল। আর সে যাওয়ার পথে সেখানে এই ব্রিজ থেকে পড়ে, ব্রিজ তো নেই থা না, বম্বুকা নেই থা, বাসের একটা টেম্পোরারি ছিল করা। আর ওইখান থেকে সে পড়ে এখন পর্যন্ত তাকে কোনো হাদিস পায়নি। এসডিআরএফ টিম এসছে, আর আসার পরে এখন অনেক দেখেছে পুরো পুঞ্জির লোকরা এসছে এবং মার কুকি সবাই এসছেন। চা বাগানের ম্যানেজমেন্ট থেকে ধরে আমাদের ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সবাই এবং শ্রমিকরা মিলে কালকে রাত্রে থেকে চেষ্টা নিচ্ছে, কিন্তু কোনো কিছু এখন পর্যন্ত হাদিস পায়নি। আর এসডিআরএফ টিম লাগাতার প্রয়াস চালাচ্ছে। আর এইভাবে গোসাইপুরও তো সেম ঘটনা হয়েছে। এখানেও সেই একটা লোক নদীতে নামার পরে সে নিরুদ্দেশ হয়েছে। ওখানে এসডিআরএফ নেমেছে, সেখানে ওরা উদ্ধার কার্যে লেগে রয়েছে। এখন পর্যন্ত কোনো খবর আর পাওয়া যাচ্ছে না।